যখন আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন, আচ্ছা আপনি জান্নাত জাহান্নামটা একটু দেখেন তো কেমন হয়েছে। তুমি জান্নাতটা দেখলেন, জাহান্নামও দেখলেন, দেখে বললেন, আল্লাহ পাক আপনি এত সুন্দর করে জান্নাত সৃষ্টি করছেন, আপনার সমস্ত বান্দারা জান্নাত যাবে, আর এই জাহান্নামে যে আযাব গজব কেউ প্রবেশ করবে না, ভুলেও না। ঠিক আছে। এরপর আল্লাহ পাক আমল নামাটা তৈরি করলেন, আমল নামা তৈরি করে টানায় দিলেন যে এই আমল করলে বেহেশতি হবে, এই আমল করলে দুজুরি হবে। তখন আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি দেখেন তো এখন আমল নামাটা কেমন হয়েছে। উনি এখন আমল নামা দেখে যখন আল্লাহ পাক সর্বনাশ, কি হয়েছে, যে আমল নামা দেওয়া হয়েছে একটা বান্দাও বেহেশতে যেতে পারবে না, সব দুজকে যাবে, নাউযুবিল্লাহ। কেন? এই আমলগুলি আপনাদের মহব্বতে গরক থাকতে হবে, দুনিয়ার থেকে বাঁচতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তো সব তো নফসের গোলাম, তো সবাই নফসের গোলাম হওয়ার কারণে সকল তো জাহান্নামের দিকে যাবে, নাউযুবিল্লাহ। তো যাই হোক, জান্নাত তো খুব সুখের জায়গা, শান্তির জায়গা, সকলেই তো জান্নাতেই প্রবেশ করবে। হযরত জিবরিল বললেন, আল্লাহ পাক আমার একটা আরজু আছিল। কি আরজু আপনার? আপনি আমাকে একটু অনুমতি দিতেন, তাইলে আমি একটু জান্নাতটা ঘুরে দেখতাম। এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত দেখার জন্য একটু। তো আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আমার জান্নাত আমি এত বড় করে সৃষ্টি করেছি, এটা ঘুরে দেখা কারো পক্ষে সম্ভব না, আপনি ঘুরে দেখতে পারবেন না, অনেক বড়। উনি আবার আরজু করলেন, আল্লাহ একটু দয়া করে অনুমতি দান করেন, একটু দেখি। ঠিক আছে। মুক্তালিব বনু 600 থেকে 6000 পাখা বলে, সাধারণত বলে 600 পাখা, কিন্তু 600 থেকে 6000 পাখা। উনি এই 600 থেকে 6000 পাখা নিয়ে একাধারে 6000 বছর উঠলেন। 6000 বছর কতদিন? এখানে দুনিয়ার 1000 বছর হলো একদিন। 6000 বছর উনি উঠলেন জান্নাতের উপরে, দেখতেছেন, দেখতে দেখতে কুল কিনারা পাচ্ছেন না। উনি বলেন, আল্লাহ আমার সমস্ত পাখাগুলি ব্যথা হয়ে গেছে, এখন যদি আপনি আমাকে দয়া করে কুদ্রুত হেফাজত না করেন, আমি এর মধ্যে পড়ে যাবো। আল্লাহ পাক কুদ্রুত হেফাজত করে ওনাকে ফিরাই নিয়ে এলেন, আনলেন, আসলেন, খুব দেখলেন। তখন আল্লাহ বললেন, আপনি তো 6000 বছর ঘুরে দেখতে পারলেন না, কিন্তু আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আখিরি রাসূল, আমার হাবিব, যা ওনার জন্য আমি সব সৃষ্টি করেছি, ওনার উম্মতদেরকে আমি এমন ফজিলত দিব, আমার উম্মত, ওনার উম্মতরা চোখের পলকে জান্নাত জাহান্নাম সব দেখবেন। সুবহানাল্লাহ। জিবরিল শুনলেন, শুনে বললেন, আল্লাহ পাক আমি হয়তো বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, তবে আপনি একটু অনুমতি দান করেন, ওনারা যখন আসবেন আমি একটু পরীক্ষা করবো। ঠিক আছে। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যারা উম্মত সাহাবী হইলেন, তার মধ্যে একজন আফজালুন নাস বা'দান আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি বলছিলাম আমি একটু ওনাদেরকে জিজ্ঞাসা করবো জান্নাত সম্পর্কে। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। হযরত জিবরিল এসে হযরত সিদ্দিক আকবর বললেন, হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, একটা মাসালা ছিল, প্রশ্ন ছিল। কি মাসালা? আচ্ছা, আপনি কি বলতে পারবেন এখন হযরত জিবরিল কোথায় আছে? উনি একটু চোখ বন্ধ করলেন আর খুললেন, খুলে বললেন, আমি আরো সুস্থির লোক, কোন বেহেশত দোজখ আসমান জমিন সব ঘুরে আসলাম, কোথাও পাওয়া গেল না। তা আমি তো সিদ্দিক আকবর আছেন, তাহলে আপনি হযরত জিবরিল আলাইহিস সালাম। উনি চুপ, লাজক হয়ে গেলেন, যে চোখের পলকে সব দিকে আসলেন? হ্যাঁ, চোখের পলকে আমি সব দিকে আসছি। আচ্ছা, ঠিক আছে। এই ঘটনা ঘটলো। এর কদিন পরে উনি আবার বললেন, আল্লাহ তাআলা আরেকজনকে একটু জিজ্ঞাসা করেন। কাকে? হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনাকে। তো ওনাকে আবার জিজ্ঞাসা করলেন যে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, আমার একটা মাসালা ছিল জানার বিষয়। যে কি মাসালা, কি জানার বিষয়? বিষয়টা হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি কোথায় আছেন? কিন্তু মানুষের সুরতে আসছেন, ওই একই অবস্থা। উনিও একটু চোখ বন্ধ, কিছুদিন পরে বলছে, উনি কিছুদিন পরে বললেন, আরে আমি তো আরো করছি, লোহ কলম বেহেশত দোজখ আসমান জমিন
সেই সিদ্ধাতুল মুনতাহা হাতার সারার আরো আছে সব ঘুরে আসলাম, কোথাও হযরত জিবরিল ইসলাম দেখতে পারলাম না। নিশ্চয়ই তাহলে আপনি হযরত জিবরিল ইসলাম। উনি চুপ হয়ে গেলেন, লাজবাব হয়ে গেলেন। কিভাবে দেখলেন? দেখে আসলাম এইভাবে। তখন উনি বুঝলেন যে হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক কতটুকু। ওনার যার সাহাবী ওনারাই চোখের পলকে সব দেখতে পারেন, ওনার তো দেখতে যাওয়ার জন্য কোনো প্রশ্ন হয় না, দেখার কোন বিষয়ই নেই এটা। তাহলে জান্নাত জাহান্নাম আছে না নাই, কেমন কোথায়, এটা তারা বুঝলো কি করে? কিন্তু চোখের পলকে ওনার সব দেখে আসলেন। আর হযরত জিবরিল ইসলাম উনি সমস্ত ফেরেশতা রসূল, উনি অনেক সম্মান, ওনার মর্যাদা। জিবরিল আমিন, ওনার শান আয়াতুল নাযিল হইছে, মুতাইন সাম্মা আমিন। উনি সকলের অনুসরণীয়, সর্বসকলের বিশ্বস্ত নিয়ে। উনি ৬,০০০ বছর উঠলেন, ওনার ৬,০০০ পাখা নিয়ে, কিন্তু জান্নাতের কুল কিনারা পেলেন না। পদ্ধতি আল্লাহ ফিরে নিয়ে আসলেন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা চোখের পলকে শুধু জান্নাতটা না, উনি যখন জান্নাত দেখতে গেছিলেন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ আসমান জমিন যা আছে উপরে নিচে সব ঘুরে আসলেন, চোখের পলকে বললেন যে কোথাও পেলাম না, তাহলে আপনি হযরত জিবরিল আলাইহিস সালাম। তাহলে যদি জান্নাত জাহান্নাম নাই থাকে, তুমি কি দেখলেন ওনারা? আবার হাদিস শরীফে সরাসরিও আছে যে জান্নাতকে আনা দেখানো হয়েছে, জাহান্নামকে এনে দেখানো হয়েছে, এটা বর্ণনা আছে। কিন্তু না, বিশেষ করে বিশুদ্ধ হাদিস শরীফ বর্ণিত আছে। জান্নাত দেখলেন উনি, অমুক করলেন, ওনার দেখার তো প্রয়োজন নাই। জান্নাত দেখে কি করবেন? জান্নাত তো না প্রয়োজন, জান্নাতে এসে প্রয়োজন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এর অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো মানুষ বুঝবে না বললে। জান্নাতের ছাদটা কোনটা? জান্নাত কোথায় অবস্থিত বলো দেখি? সাকফু আরশ আজিম, জান্নাতের ছাদ হলো আরশ আজিম। আরশ আজিমের নিচে হলো জান্নাত। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মুবারক কোথায় হবে? হযরত খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরশের অধিবাসী হয়ে গেলেন। তাহলে ব্যাখ্যা মানুষ কি করবে? বুঝতে পারতেছে কি আমার কথাগুলি? জান্নাতের সাকফু ছাদটা হচ্ছে জান্নাত, আরশ আজিম। আরশ আজিমের নিচে হলো জান্নাত। আর আরশ আজিমের অধিবাসী হলেন খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে উনি কোথায় আছেন এখন? তো জান্নাতের উপরে আছেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি কোথায় থাকবেন? নিচে? নাউজুবিল্লাহ। এগুলি ব্যাখ্যা মানুষ এগুলি বুঝবে না, বললে বুঝবে না। এর মধ্যে অনেক হাকিকত আছে। যাই হোক, জান্নাতি বুঝে না, বাকিটা বুঝবে কোত্থেকে? সৃষ্টি সব আগে হয়ে গেছে। তবে এটা বলতে পারে জান্নাতের বালাখানা, আজাব গজব যেগুলি আছে, এগুলি নতুন নতুন সৃষ্টি হয় মানুষের বদ আমলের কারণে, ন্যাক আমলের কারণে, সেটা হইতে পারে। জান্নাত জাহান্নাম আগেই সৃষ্টি হয়ে গেছে।